প্রথম থেকে শ্রেণী কেজি, বিষয় সাধারণ জ্ঞান। আজকে আমি তোমাদেরকে সাধারণ জ্ঞানের পড়াবো। আশা করি আর গত ক্লাসের পড়াগুলো তোমরা বাসায় করেছো। কারণ হচ্ছে আমাদের তো এখন একটু একটু করে পড়তেই হবে, তাই না? আমাদের বাসায় পড়তে হবে, অনলাইনে ক্লাস করতে হবে। আবার যখন স্কুল খুলবে তখন স্কুলে আমরা ক্লাস করব। কিন্তু যতদিন ক্লাস না হবে ততদিন তো আমরা অনলাইনেই অভ্যস্ত হয়ে গেছি এখন, তাই না? আজকে আমরা পৃষ্ঠা নাম্বার দেখো 8 নাম্বার পৃষ্ঠায়। তোমাদের এটা আগে পড়াই নেই, কিন্তু আজকে এটা পড়াবো। এটা কারণ হচ্ছে এটা একটু কঠিন কঠিন ছিল, তো তোমরা ভাবলাম যে পরে পড়বে, এর জন্য তোমাদেরকে আজকে এই পৃষ্ঠাটা পড়াবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখেছে জানো? এখানে লিখেছে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট মানে অনেক নাম করা ব্যক্তিবর্গ, যারা আমাদের দেশে অনেক কবি, সাহিত্যিক, তারপরে সাংবাদিক, রাজনীতিবিদ, এদেরকে বিশিষ্ট ব্যক্তিবর্গ এরা। তাহলে আমাদের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির আমরা নাম আজকে পড়ব। বাংলাদেশের কয়েকজন বিখ্যাত কবির নাম বলো। কবি মানে যারা কবিতা লিখে, গল্প লিখে, তাদেরকে কি বলা হয়? কবি বলা হয়, তাই না? তাহলে আমাদের কয়েকজন বিখ্যাত কবির নাম লিখো। তাহলে তুমি কি বলবে? বাংলাদেশের বিখ্যাত কয়েকজন কবি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, বেগম সুফিয়া কামাল। এই চারজনের নাম বললেই হবে। বাংলাদেশের যদি বলে যে কয়েকজন বিখ্যাত ব্যক্তি কবির নাম বলো, তাহলে তুমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন, তারপরে মধুসূদন দত্ত, বেগম সুফিয়া কামাল, এদের নাম বলবে। বাংলাদেশের কয়েকজন বিখ্যাত বিজ্ঞানীর নাম বলে, যারা কি বিজ্ঞানী, বিজ্ঞান বিষয় এরা অনেক রিসার্চ করেছে, অনেক অবদান আছে তাদেরকে, এইসব বিজ্ঞানীদের নাম যেমন জগদীশ চন্দ্র বসু, ডক্টর কুদরতি খুদা, ডক্টর মেঘনাদ সাহা, ডক্টর আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। এই চারজনের নাম বললেই হবে। একটু কঠিন কঠিন তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে আমি আস্তে আস্তে করে শিখিয়ে ফেলবো, তোমরা আস্তে আস্তে পড়লেই পারবে। বিজ্ঞানীদের নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু, ডক্টর কুদরতি খুদা, ডক্টর মেঘনাদ সাহা, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। এই হলো বিজ্ঞানীদের নাম। তারপরে হলো বাংলাদেশের কয়েকজন বিখ্যাত রাজনীতিবিদের নাম, যারা রাজনীতি করে তাদের নাম বলো। তাহলে তুমি কি বলবে? শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী, আর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই চারজনের নাম বললেই হবে। আমরা চারজন করেই শিখব। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লিখো। চিত্রশিল্পী মানে যারা ছবি আঁকে, তাই না? অনেক চিত্রশিল্পী আছে, অনেক সুন্দর সুন্দর ছবি আঁকে। সেই রকম চারজন শিল্পীর নাম যদি তোমাকে বলতে বলে, তুমি বলতে পারবে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, হাশেম খান। এই চারজনের নাম বলবে। তোমাদের একটু কষ্ট হবে, একদিনে সবারটা পড়তে পারবে না, সবারটা বলতে পারবে না। আস্তে আস্তে করে একদিন শুধু কবির নামটাই শিখবে, আরেকদিন বিজ্ঞানীদের নাম, আরেকদিন রাজনীতিবিদের নাম, আরেকদিন চিত্রশিল্পীর নাম। আর 5 নম্বরে আছে বাংলাদেশের কয়েকজন বিখ্যাত কণ্ঠশিল্পী ও গীতিকারের নাম লিখো। কণ্ঠশিল্পী মানে যারা গান গায়, সুন্দর সুন্দর করে গান গায়, যেমন লালন ফকির, হাসন রাজা, আব্দুল আলিম, আব্বাস উদ্দিন। এরা খুব নাম করা শিল্পী ছিল। তোমরা ছোট মানুষ, তোমরা হয়তো বা এদের নাম খুব একটা শুনো নাই, কিন্তু তোমাদের যারা বড়রা আছে তাদের কাছে যদি এইসব নামের কথা জিজ্ঞেস করো, তারা নির্দ্বিধায় বলে দিবে যে এরা খুব ভালো শিল্পী ছিলেন। একজন ছিল লালন ফকির, হাসন রাজা, আব্দুল আলিম, আব্বাস উদ্দিন। এই চারজনের নাম বললেই হবে। তাহলে দেখো, আমরা 5টা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো ভিতরে অনেকগুলো
অনেক কিছু শিখে ফেললাম। তাহলে এই 5টা প্রশ্ন আমাদেরকে আস্তে আস্তে করে শিখতে হবে। আমি বারবার বলছি, আমরা কিন্তু পরীক্ষার জন্য পড়ছি না, আমরা পড়ছি হলো শিখার জন্য, জানার জন্য। হ্যাঁ, আমাদের শিখতে হবে, জানতে হবে। এই জন্য আমি এটা তোমাদের পরে পড়ালাম। আগে পড়িয়ে ফেলেছি ফুলের কথা, ফলের কথা, খেলাধুলা, মানব দেহের কথা, হ্যাঁ, বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো সব পড়ানো হয়েছে। এখন আজকে আমি তোমাদের পিছনের দিক থেকে এই 6 নম্বরটা রেখে দিয়েছিলাম, এই 6 বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভাবলাম তোমরা আস্তে আস্তে যখন পড়বে তখন এটা আস্তে আস্তে শিখবে। এটা যদিও একটু কঠিন তোমাদের জন্য, তোমরা তো ছোট মানুষ, কেজিতে পড়ো, এই জন্য কঠিন মনে হয়, আমার কাছে মনে হয়েছে, তার জন্যই আমি এটা পরে পড়ালাম। কিন্তু আমি যখন ধারাবাহিকভাবে পড়াচ্ছি, এটা মাঝখান থেকে আমি তোমাদের পরে পড়ালাম। তাহলে আমরা আজকে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম শিখলাম, বাংলাদেশের কয়েকজন বিখ্যাত কবির নাম, তাই না? যদি কবির নাম বলে, কবি হলো, আমি বারবার বলছি, কবি কারা? যারা কবিতা লিখে, গল্প লিখে, প্রবন্ধ লিখে, এদেরকে কি বলা হয়? কবি বলা হয়। হ্যাঁ, সুন্দর সুন্দর, দেখবে তোমার বইয়ে কত সুন্দর সুন্দর গল্প, কবিতা আছে, সেগুলো সবই এরা রচনা করে। আমাদের এই কবিগুলো হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, বেগম সুফিয়া কামাল। এই 4 জনের নাম, তুমি আরও অনেক 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 আছে, কিন্তু তুমি আপাতত এই 4 জন বিশিষ্ট বড় বড় যারা নাম করা, যাদের নাম না বললেই নয়, তাদের নামটাই আগে বলবে। বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানীর নাম যদি বলে, যারা বিশেষ অবদান রেখেছে, তাদের নাম বলবে। জগদীশ চন্দ্র বসু, ডক্টর কুদরতি খোদা, ডক্টর মেঘনাদ সাহা, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তাহলে আমরা দেখো কত এদের নাম শিখতে পেলাম। হ্যাঁ, কয়েকজন বিখ্যাত রাজনীতিবিদের নাম যদি বলে, তাহলে বলবে একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 4 জনের নাম, আমি বেশি না, আমি 4 জন করে শিখালাম। তোমরা একদিনে না, বারবার পড়বে, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি তো ছোট, আমি খালি বারবার এই কথাই বলছি, তোমরা তো অনেক ছোট মানুষ, তোমরা তো সাধারণ জ্ঞানের, এখনকার বাচ্চারা তো অনেক অনেক পড়ে, অনেক জানে। হ্যাঁ, এই জন্য তোমাদেরকে শেখানো। হ্যাঁ, তো তোমাদের জন্য এটা একটু কঠিন, এই জন্য আমি বলছি অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে পড়লে শেখা হয়ে যাবে। বাংলাদেশের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম। চিত্রশিল্পী হলো শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস.এম. সুলতান, হাশেম খান। এরা হলো চিত্রশিল্পী। আমি কিন্তু তোমাদেরকে যখন বই কিন্তু কিনতে হবে না, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকে আমি পরীক্ষার আগে প্রশ্ন বলে দিব, জিজ্ঞেস করবো, আমি সব তখন বলে দিব। এখন শুধু তোমরা অনলাইনে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলেই তুমি পারবে। নির্দিষ্ট কোনো তোমাদের কেজি ক্লাসের সাধারণ জ্ঞানের বই নাই, আমি তোমাদের সিলেবাসটা দেখেছি, তোমাদের বুক লিস্টে দেখেছি, নাই। এই জন্য আমি তোমাদেরকে ছোটদের একটা বই আছে, সেখান থেকেই তোমাদের আমি পড়াচ্ছি। আচ্ছা, তাহলে বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী ও গীতিকারের নাম কি? লালন ফকির, হাসন রাজা, আব্দুল আলিম, আব্বাস উদ্দিন। এই 5 জনের নাম আমরা পড়ব। তাহলে আমাদের এই যে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম শেখা হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে? আমি বারবার বলছি, আমরা পড়বো। পড়া ছাড়া কোনো, আর অন্যদিকে খেলাধুলাও করবে, একটু খেলাধুলাও করবে, ছবিও আঁকবে, গানও গাইবে, সবই করবে, হুজুরের কাছেও পড়বে, সব কিছু করবে, সাথে পড়াশোনাটাও করবে। আর প্রতিদিন কী করতে হবে? হাতের লেখা লিখতে হবে সুন্দর করার জন্য। যত বেশি লিখবে তত হাতের লেখা সুন্দর হবে। যেসব হাতের লেখা সুন্দর সেগুলো দেখে দেখে প্রতিদিন 2 পৃষ্ঠা করে হাতের লেখা লিখবে। তাহলে দেখবে যে তোমার হাতের লেখাটা খুব সুন্দর হয়ে গেছে। কারণ তোমরা তো ছোট, তোমরা যা করবে সেটাই তোমাদের হাতে আসবে। এই জন্য পড়াটাও ঠিক সেই রকম, তোমরা যা শিখতে চাইবে তাই শিখতে পারবে। কারণ হচ্ছে তোমরা তো ছোট, আমি বারবার বলছি, ছোটরাদের মনে কিন্তু স্মরণশক্তি অনেক বেশি থাকে। তুমি একটা কবিতা যেভাবে মুখস্থ করতে পারবে, বড় হলে কিন্তু সেটা আর মুখস্থটা অতটা থাকে না, মুখস্থবিদ্যা কমে যায়। আর ছোটদের সবসময় মুখস্থবিদ্যা ভালো থাকে। হ্যাঁ, এই জন্য আমরা বেশি বেশি করে পড়বো।
এই বইটাকে আমরা যেটা আমরা প্রতিদিনই একটু একটু করে, আমি যে পড়াগুলো দিয়েছি, তোমাদের ইউটিউবে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো তোমরা যেগুলো বাদ গিয়েছে সেগুলো দেখবে। অনেক ক্লাস দেওয়া হয়েছে, তোমরা সেই ক্লাসগুলো দেখে ক্লাসগুলো করার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমাদের অনেক ভালো করতে পারবে তোমরা। ফুলের নাম, ফলের নাম, পাখি, যেটা মনে হবে, বাংলাদেশের বৃহত্তম জিনিস, ক্ষুদ্রতম কী কী, এগুলো আমরা পড়ব। তারপর জাতীয় বিষয়গুলো, আমাদের জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় মাছ, এই পশু, এগুলো সব কিছু আমরা পড়ব, আবার পড়ব। যারা ক্লাস করনি, বাদ দিয়েছে, আমি আবার এগুলোর মধ্যে আসব, তখন তোমাদেরকে জিজ্ঞেস করব, তখন দেখি তোমরা কতটা শিখেছো। তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের প্রতিদিনের পড়াটা প্রতিদিন করতে। তাহলে আজকে এটুকুই থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ। কতক্ষণ